দীঘার সমুদ্রে ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে তারা মাছ, তবে জীবিত নয়, মৃত অবস্থায় ছড়িয়ে রয়েছে সৈকত জুড়ে। এমন দৃশ্যে বিস্মিত পর্যটক থেকে স্থানীয়রা। তবে কেন এত তারা মাছ তা ভাবাচ্ছে পরিবেশবিদদের। দীঘার সমুদ্রে হঠাৎই চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে অসংখ্য ছোট ছোট তারা মাছ, কিন্তু তারা আর জীবিত নয়, মৃত অবস্থায় ছড়িয়ে পড়েছে গোটা সৈকত জুড়ে। মুহূর্তেই এমন দৃশ্য দেখে বিস্মিত হয়ে ওঠেন পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা। ভেসে এসছে, জোয়ারের সময় ভেসে দেখতে পাওয়া যায়, আবার ভাটার সময়ও দেখতে পাওয়া যায়। অনেকগুলো স্টারফিশ মারা গেছে। আজকেই প্রথমে দেখতে পাওয়া গেল। কি কারণে মারা গেছে কিছু বুঝতে পারছেন? সেটা বলতে পারবো না কি কারণে মারা গেছে। একটাও কি জীবিত নয়? জীবিত নয়, সব মৃত। কখন দেখলেন? এই ভাটার সময় দেখতে পাওয়া গেল। অনেকেই মোবাইল ক্যামেরায় এই দৃশ্য বন্দী করতে থাকেন, আবার কেউ কেউ কৌতূহলবশত হাতে নিয়েও দেখেন। এই ঘটনায় বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে নানা মত। স্টারফিশের মর্টালিটির অনেকগুলো কারণ থাকতে পারে, যে একেবারে আনকমন ঘটনা তা নয়। কিন্তু রিসেন্ট যেটা হচ্ছে সেটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ থেকে হতে পারে, ব্যাকটেরিয়ার ওই ভিব্রিওর একটা স্পিসিস থেকে হতে পারে। SSWD বলে একটা ডিজিজ হয়, যেখানে এই ধরনের এনভায়রনমেন্টে জুভেনাইল মর্টালিটি বেড়ে যায়, ওদের কন্টামিনেশন রেট অনেক বেড়ে যায়। সেই সমস্ত জায়গা থেকে এটা প্রবাবলি হতে পারে। এটাই কারণ যে প্রচুর মারা যাচ্ছে। আর একটা কারণ হতে পারে কি, বছরে একটা সার্টেন টাইমে ওদের জুভেনাইল মর্টালিটি হয়, সেটা ন্যাচারাল, কিন্তু এক্ষেত্রে ইনফেকশনের চান্স থাকতে পারে বা কন্টামিনেশনের চান্স থাকতে পারে। আরও অনেক কারণ আছে, তার মধ্যে ভিব্রিওর ইনফেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। পলিউশন কি এখানে কোনো রোল আছে? পলিউশনের মোস্ট প্রবাবলি পলিউশনের রোল থাকতে পারে, কারণ পলিউশনে এখানে যেহেতু অনেকগুলো এখানে ফিশিং সেন্টার আছে, এখান থেকে ট্রলিং হয়, তো সেই সমস্ত জায়গা থেকে কিছু পলিউশন হতে পারে। তাছাড়াও এখানে যে চিংড়ি চাষের যে রান অফটা তৈরি হয় বা চিংড়ি চাষের যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো তৈরি হয়, সেগুলো আনট্রিটেড কন্ডিশনে ডাইরেক্টলি সমুদ্রে আসে, তো এগুলোর একটা কন্টামিনেশনের চান্স থাকতে পারে, সেগুলো থেকে একটা মৃত্যু হতে পারে। তাছাড়া আমাদের এখন যে ফিশিং হয়, সেই ফিশিংয়ে বটম ট্রলিং একটা ইম্পর্ট্যান্ট পার্ট, এবং এই বটম ট্রলিং থেকে এই ধরনের অর্গানিজমের মারা যাওয়ার চান্স আছে। তার কারণ কি, এরা সবই বেন্থিক অর্গানিজম, আর বটম ট্রলিংয়ে বেন্থিক এনভায়রনমেন্ট সব থেকে বেশি ডিস্টার্বড হয়। তো সেক্ষেত্রে এমনও হতে পারে যে ওদের ইকোসিস্টেম ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য মারা যাচ্ছে, অথবা ডাইরেক্টলি ওরা হ্যাম্পার্ড হচ্ছে, সেই কারণেও মারা যেতে পারে। আর তাছাড়া আর একটা ব্যাপার এখন যেটা মনে হয় যে ব্যাকটেরিয়াল ডিজিজটা গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে আমরা কানেক্ট করতে পারি, কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের যে একটা হচ্ছে সেটা তো আমরা সকলেই জানি। তো এই রকম চেঞ্জ এনভায়রনমেন্টাল কন্ডিশনে ব্যাকটেরিয়াল কন্টামিনেশনের রেট অনেক বেড়ে যায়, সো ক্লাইমেটের চেঞ্জও একটা বড় ব্যাপার হতে পারে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।